গত 22শে এপ্রিল পেহেলগামে পর্যটকদের বেছে বেছে খুন করা আর সেই খুনের সাথে যারা জড়িয়ে ছিল তাদের মধ্যে থেকে এখনো দুজন পলাতক রয়েছে। আজ পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আর এর জবাব দেওয়ার জন্যই ভারতীয় সেনা অপারেশন সিন্দুর চালু করেছিল। এই অপারেশন সিন্দুর যেদিনকে হয় অর্থাৎ গত 7ই মে, ঠিক তারপর ভারতীয়দের মধ্যে, ভারতীয় নাগরিকদের মধ্যে একটা অন্য মাত্রায় দেশের সাথে থাকা, দেশকে ভালোবাসা এবং বীর সেনাদের পাশে থেকে তাদের মনোবল জোগানো তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। এবং তখন পাকিস্তানের বিভিন্ন হামলার জবাব দিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু তারপরের বেশ কয়েকটি ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। প্রথমত, যেখানে পাকিস্তান বারবার সিজ ফায়ার উল্লঙ্ঘন করে, পাকিস্তান বারবার ভারত পাক সীমান্তের নাগরিকদেরকে টার্গেট করেছে, পাকিস্তান বারবার রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ এই সব এলাকার যারা স্থানীয় নাগরিকদের বাসিন্দাদের এলাকা রয়েছে সেখানে বেছে বেছে মিসাইল ছুঁড়েছে, সেই পাকিস্তানের সাথে তাহলে কি আপোষ হয়ে গেছে? তাহলে কি প্রতিশোধ নেওয়া এখনো পূরণ হয়নি? ভারতীয় সেনার 3 সেনার প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 100রও বেশি সন্ত্রাসবাদীদেরকে খতম করা হয়েছে এই অপারেশনের দ্বারা। প্রায় 9টি ক্যাম্প, সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়েছে। 3 জন প্রধান সন্ত্রাসবাদীদের ঢের করে দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তানি সেনা যেভাবে ভারতের দিকে মিসাইল ছুড়েছে এবং সেই মিসাইলগুলিকে S-400 থাকার কারণে এই মিসাইলগুলি নষ্ট করে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু যেভাবে পাকিস্তান এখনো জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এই সব এলাকায়, গুজরাট এই সব এলাকার সীমান্ত এলাকাগুলিতে এখনো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে, তার জন্য দায়ী কে? যেভাবে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী এবং তাদের উচিত জবাব দিয়েছে ভারতীয় সেনা, ঠিক সেইভাবেই পাকিস্তানকেও জবাব দিতে হবে এবং সেই জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে। কিন্তু তার মধ্যে যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তারপর ভারতীয়দের মনোবল ভাঙতে শুরু হয়েছে। কি সেই ঘটনা? প্রথমত, পাকিস্তান ডিজিএমও ফোন করেন দিল্লিতে ভারতীয় ডিজিএমওকে, সেখানে ফোনে কথা হয়, তারপর 2 ঘন্টা পর সিজ ফায়ার লাগু করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের ডিজিএমওর ফোন আসার সাথে সাথেই 2 ঘন্টার মধ্যেই 3:30টে ফোন আসে এবং 5টায় সিজ ফায়ার লাগু হয়ে যায়। 1.5 ঘন্টার মধ্যেই কোনো শর্ত ছাড়া সিজ ফায়ার লাগু করে দেওয়া, এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল? দ্বিতীয়ত, ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রেস বিবৃতি দেওয়ার আগেই এই খবরটা চলে যায় ডোনাল্ড ট্রাম্পের কাছে। খবর যাওয়ারই কথা, তার কারণ ভারত পাকিস্তানের মধ্যে পাকিস্তানের এই ধরনের আচরণ হওয়া সত্ত্বেও ইউএস কিভাবে এখানে হস্তক্ষেপ করতে পারে? ডোনাল্ড ট্রাম্পের টুইটে তিনি রীতিমতো ভারত এবং পাকিস্তানকে যেভাবে একই পাল্লায় রেখে মাপ করেছেন, সেটা কি সঠিক ছিল? ইউএস এর মধ্যস্থতা হওয়ার পর 1.5 ঘন্টার মধ্যেই সিজ ফায়ার লাগু হয়ে যায়, সেখানে কোনো শর্ত রাখা হয়নি। সিজ ফায়ার লাগু হওয়ার 2-3 ঘন্টা পরই আবারও সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান তার চরিত্র দেখাতে শুরু করে। তাহলে কি এবার পাকিস্তানকে বড়সড় কোনো জবাব দেওয়া ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে জবাব দিতে? ভারতীয় সেনার 3 প্রধান তারা প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে আমরা প্রস্তুত রয়েছি, যে কোনো অবস্থায় আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু পাকিস্তানকে জবাব দিতে ভারত সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী আজ অপারেশন সিন্দুরে জড়িত থাকা জওয়ানদের সাথে দেখা করেছেন, সেই জওয়ানদের জোশ বাড়াবার তিনি কাজ করেছেন। কিন্তু জওয়ানদের জোশ প্রচুর রয়েছে, সেটা আমরা সীমান্তে দেখেছি। কিন্তু 22শে এপ্রিল যে পর্যটকরা তাদের প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের লোকজনদেরকে হারিয়েছে,
এবং এই অপারেশন সিন্দুর চলাকালীন যে কজন শহীদ হয়েছেন এদের পরিবার এবার পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানকে এবার পাল্টা জবাব দিতে চায়, বদলা নিতে চায় পাকিস্তান থেকে। সন্ত্রাসবাদীদের কাছ থেকে বদলা নেওয়া হয়ে গেছে, এবার পাকিস্তান থেকে বদলা নেওয়ার পালা, পাকিস্তানকে জবাব দেওয়ার পালা। এই সময় দাঁড়িয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে সামনে রেখে তাহলে কি কোনো ধরনের শর্ত দিয়ে পাকিস্তানকে জব্দ করা যেত না? যেভাবে 1971 সালে পাকিস্তানকে দুটুকরো করতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা এবং ভারতের সরকার, ঠিক এই ধরনের কোনো শর্ত কি দেওয়া যেত না যেখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এটা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যেত? এই ধরনের বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন আলোচনা গোটা দেশ জুড়ে চলছে। আজ ভারতীয় সেনার সাথে যারা যুক্ত ছিলেন অপারেশন সিন্দুরের সাথে, তাদের সাথে প্রধানমন্ত্রী দেখা করেছেন। গতকাল রাত 8টায় তিনি পুরোপুরি বিষয়টা প্রধানমন্ত্রী হিসাবে তিনি সামনে রাখেন গোটা দেশের মানুষের, এবং সেখানেও পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি থাকা, সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া, সেই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলেছেন। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে ইউএস এর মধ্যস্থতা, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা, সেখানে দেখা গেল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সম্পর্ক সেটাকে আবারও জুড়ে দেওয়ার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেটা এখন সম্ভব নয়। তার কারণ পাকিস্তানে এক তো সন্ত্রাসবাদী হামলা পাকিস্তান থেকেই হয়েছে, এবং পরবর্তীতে পাকিস্তান নিজেও সিজফায়ারের উল্লঙ্ঘন করেছে, বারবার সিজফায়ারের উল্লঙ্ঘন করেছে। এবার দেখার বিষয় যে বড় কোনো সিদ্ধান্ত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নেয় কিনা। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনা, ভারত সরকারের যে পাল্টা জবাব সেটা আমরা দেখলাম। এবার পাকিস্তানের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যেটা দেশের মানুষ চাইছে, সেই পদক্ষেপটা কখন এবং কবে নেওয়া হবে। এখনকার মতো এই স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়।